কোটি কোটি বিপ্লবী মানুষ যারা গণ অভ্যুত্থানে ছিল, গণ অভ্যুত্থান করেছে, তারা সবাই বলেছে যে আসিফ নজরুল হচ্ছে রয়ের এজেন্ট, আসিফ নজরুল হচ্ছে আওয়ামী লীগের শেষ রক্ষা কবচ, তাকে ক্ষমতা থেকে সরাও, বিপ্লবীদের মধ্য থেকে উপদেষ্টা নাও, বিপ্লবী সরকার গঠন করো। ডক্টর ইউনূস কি সেটা করেছে? করে নাই। তাহলে জনগণের কাছে কি স্পষ্ট না যে কে কার স্বার্থ সাধ করছে, কে কার স্বার্থ দেখছে? ডক্টর আসিফ নজরুলরা, এই যে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন, বিদ্যুৎ উপদেষ্টা ফয়জুল কবির খান, ফারুকি, এগুলো হচ্ছে কি? এরা কারা? এরা হচ্ছে ভারতের দালাল, আওয়ামী লীগের লোক। এই যে বিদ্যুৎ উপদেষ্টা আওয়ামী লীগের আমলে বিদ্যুৎ সচিব ছিল, আওয়ামী লীগ থেকে সে নিজে অনেক কাজ ভাগাই নিয়েছে বিনা টেন্ডারে। আপনি তারা বানিয়ে দিলেন বিদ্যুৎ উপদেষ্টা, আপনার ব্যক্তিগত চিকিৎসক বানিয়ে দিলেন উপদেষ্টা, আপনার ঘরের কাজের মহিলা নূরজাহান বানিয়ে দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। ওই কাজের মহিলা যদি স্বাস্থ্য উপদেষ্টা বানিয়ে দেওয়ার পরে কি হয়েছে? শহীদদের কোনো খবর নেয় নাই, শহীদ পরিবারের কোনো খবর নেয় নাই। লাখ লাখ মানুষ গুলি খেয়েছে, ছাত্র জনতা গুলি খেয়েছে, তাদের চিকিৎসা ঠিক মতো করেন নাই, তাদের কোনো খবর নেয় নাই। বিনা চিকিৎসায় কারো হাত চলে গেছে, কারো পা চলে গেছে, কারো চোখ চলে গেছে, এই অবস্থা, তাই না? তাহলে আপনি এদেরকে দিয়ে সরকার চালাচ্ছেন আওয়ামী লীগকে রক্ষা করার জন্য। এটা হচ্ছে সেমি আওয়ামী লীগ গভর্নমেন্ট। ডক্টর ইউনূস সরকার হচ্ছে সেমি আওয়ামী লীগ গভর্নমেন্ট। তো আপনার তখন পণ্যের দাম কমবে, না হলে চোরেরা চুরি করবে। বসুন্ধরা গ্রুপের মতো ব্যক্তিরা যারা আছে, মেঘনা গ্রুপের মালিকরা আছে, সিটি গ্রুপের মালিকরা আছে, এরা আওয়ামী লীগের দোসর ছিল। এরা চুরি করার জন্য, বিভিন্ন ফায়দা লুটবার জন্য তারা ফন্দি খুঁজেই বেড়াবে। তাদেরকে যদি আপনারা ফন্দি তৈরি করে দেন, তাহলে তারা চুরি করবেই। আর এই চুরির কাজে আপনারাই সহযোগিতা করছেন। কেন এখন পর্যন্ত উন্মুক্ত আমদানি নীতি চালু করছেন না? আমি বলছি অবিলম্বে উন্মুক্ত আমদানি নীতি চালু করতে হবে, না হলে আপনারা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবেন না, আপনারা ব্যর্থ হবেন, জনগণ আপনাদেরকে ধিক্কার জানাবে। আমরা যতই আপনাদেরকে সাপোর্ট দেই, সেই সাপোর্ট আপনাদের জন্য, আপনাদের ভাগ্যে ভালো কিছু বয়ে নিয়ে আসবে না। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি আবারও বলছি, বিতর্ক তৈরি করার জন্য কিন্তু আমাদের যে এনসিটিভি বোর্ড আছে, বইগুলোতে ইচ্ছাকৃতভাবে সূক্ষ্মভাবে এর শব্দগুলো আনা হয়েছে। আদিবাসী, আমি জানি আদিবাসী আসলে বাংলাদেশে মেজরিটি বাঙালি এই শব্দের বিরোধিতা করবে। আবার আদিবাসী আনলে আমার এই পার্বত্য চট্টগ্রামের ভাইরা খুশি হবে, এটা আমি জানতাম। কিন্তু আমার যে জায়গা ছিল, এই জায়গা আমার দাবি ছিল